আজ হঠাৎ করে মোদি সরকার দাবি করছে কাশ্মীর পুরোপুরি ভারতের, যেন এটা কোনো জমি যার উপর একতরফাভাবে মালিকানা দাবি করলেই তা হয়ে যায় নিজের। কাশ্মীর কখনোই ভারতের একক সম্পত্তি ছিল না। ইতিহাস জানে সেটা, বিশ্ব জানে সেটা। 1947 সালের পর ভারত যেভাবে কাশ্মীর দখল করেছে, ধীরে ধীরে আধিপত্য কায়েম করেছে, সেটাকে অধিকারের নাম দেয়া এক প্রকারের ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। মোদি সরকারের এই সাম্প্রতিক দাবি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটা সেই দীর্ঘমেয়াদী পরিকল্পনারই অংশ, যেখানে ভারত, বিশেষ করে বিজেপি সরকার, দক্ষিণ এশিয়ায় নিজেদের একচ্ছত্র আধিপত্য কায়েম করতে চায়। 2019 সালে 370 ধারা বাতিল করে মোদি সরকার কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেয়। আন্তর্জাতিক আইন, রাষ্ট্রসংঘের প্রস্তাব সব কিছুকে অগ্রাহ্য করে একতরফা সিদ্ধান্তে কাশ্মীরকে বিভক্ত করা হয়। হাজার হাজার সেনা মোতায়েন, কাশ্মীরদের ইন্টারনেট বন্ধ, রাজনৈতিক নেতাদের গৃহবন্দী করে রেখে একটা অঞ্চলকে কারাগারে পরিণত করা, এইটাই যদি গণতন্ত্র হয়, তাহলে হিটলার আর মোদির মাঝে কোনো পার্থক্যই নাই। ভারত শুধু কাশ্মীরে নয়, তার আশেপাশের সব প্রতিবেশী দেশের সঙ্গে একটা আগ্রাসী মনোভাব বজায় রেখেছে। বাংলাদেশের সাথেও সম্পর্কে ফাটল দেখা দিয়েছে। একদিকে যখন বাংলাদেশের নদীগুলোর পানি আটকে রাখা হয়, অন্যদিকে সীমান্তে গুলি করে হত্যা করা হয় বাংলাদেশি নাগরিকদের। গালওয়ান উপত্যকায় চীনা সেনাদের হাতে ভারতীয় সেনারা প্রাণ হারালেও মোদি সরকার প্রথমে স্বীকারই করেনি। পাকিস্তানের সঙ্গে তো শত্রুতার সম্পর্ক চিরাচরিত, এবং এখন তারা দাবি করছে পাকিস্তানের কাশ্মীর অংশেও তাদের অধিকার আছে। এটি শুধু এক ধরনের ভূখণ্ড লালসা নয়, এটি দক্ষিণ এশিয়াকে একটি দখলদার রাষ্ট্রের কাছে বন্ধক দেওয়ার নামান্তর। যদি ভারতের নীতিতে সত্যি ন্যায় বিচার থাকতো, তাহলে তারা প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখত। কিন্তু বাস্তবতা হলো, নেপাল থেকে শুরু করে শ্রীলঙ্কা পর্যন্ত প্রত্যেকটি দেশের সঙ্গে ভারতের কোনো রকম দ্বন্দ্ব লেগেই আছে। ভারতের এই একচেটিয়া মনোভাব তাদের বর্ণবাদী ও সাম্প্রদায়িক রাজনীতি এবং মোদি সরকারের হিন্দু জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি পুরো অঞ্চলের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। ভারতের ভেতরে যেভাবে মুসলমান, খ্রিস্টান, শিখদের উপর নিপীড়ন চলছে, তা গোটা বিশ্বের কাছে আজ অজানা নয়। দিল্লি দাঙ্গা, নাগরিকত্ব সংশোধনী আইন, এনআরসি, এই সব আইনের মাধ্যমে কোটি কোটি মানুষকে তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এই একটি দেশের সরকার, যারা নিজেদের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র বলে দাবি করে, তারাই আবার নিজের দেশের সংখ্যালঘুদের অস্তিত্বকে ধ্বংস করার পরিকল্পনা নিয়েছে। কাশ্মীরের মানুষ আজও স্বাধীনতার স্বপ্ন দেখে। তারা ভারতীয় সেনাদের বুটের নিচে নয়, চাই মুক্ত বাতাসে বাঁচতে। কিন্তু মোদি সরকার সেইটাই চায় না। তারা চায় এক নীরব কাশ্মীর, যেখানে মানুষের মুখ বন্ধ, মিডিয়ার ক্যামেরা বন্ধ, শুধু চলছে দখলদারিত্বের মহড়া। ভারতের মিডিয়া তো সম্পূর্ণভাবে সরকার নিয়ন্ত্রিত প্রোপাগান্ডার যন্ত্রে পরিণত হয়েছে, যেখানে প্রশ্ন করলেই দেশদ্রোহী, কথা বললেই দেশবিরোধী। আন্তর্জাতিকভাবে কাশ্মীরের বিষয়টি আজও বিতর্কিত। রাষ্ট্রসংঘের বহু প্রস্তাবে পরিষ্কারভাবে বলা হয়েছে যে কাশ্মীরের জনগণকে আত্মনিয়ন্ত্রণের অধিকার দিতে হবে, কিন্তু ভারত সবসময় সেই প্রস্তাবগুলোর মুখে তালা ঝুলিয়ে রেখেছে। মোদি সরকার তো আরও এক ধাপ এগিয়ে, পাকিস্তান অধিকৃত কাশ্মীরকেও ভারতের অংশ বলে দাবি করছে। আজ না হয় আপনি দাবি করছেন, কাল যদি পাকিস্তান দিল্লিকেও নিজের বলে দাবি করে, তখন কি করবেন? এই মোদি সরকার শুধু সীমান্তে নয়, দখল চালিয়েছে শিক্ষায়, সংস্কৃতিতে, ইতিহাসে। তারা ইতিহাসকে নতুন করে লিখতে চায়, যাতে আগ্রাসনের দাগ ঢেকে ফেলা যায়। তারা চায় এমন এক ভারত যেখানে সমালোচনা নেই, প্রতিবাদ নেই, প্রশ্ন নেই। আর সেই নীরবতা তারা কাশ্মীরে প্রতিষ্ঠা করতে চায়, তাও আবার বন্দুকের নল দিয়ে। একটা সরকার যখন নিজ দেশের মানুষকে সুরক্ষা দিতে ব্যর্থ হয়, যখন প্রতিবেশীদের সঙ্গে যুদ্ধংদেহী অবস্থানে থাকে, যখন আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘন করে, তখন সেই সরকার নিজের বৈধতা হারায়। মোদি সরকার আজও ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে, যেখানে তারা আন্তর্জাতিকভাবেও অনেক জায়গায় প্রশ্নবিদ্ধ।